গালি দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী ছিলেন যার উম্মত আমরা, যেই নবীর জবান দিয়ে কোনোদিন একটাও গালির শব্দ বাইর হয় না। সুবহানাল্লাহ বলেন। কি মহামানব, যার জীবনে মুখ দিয়ে একটা মিথ্যা কথাও জীবনে যার মুখ দিয়ে বাইর হয় নাই, তিনি সেই মহামানব যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জবান দিয়ে দুনিয়ার কোনো মানুষকে জীবনে গালি দেন নাই, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ এই চেহারাটা তৈরি করল তার নিজের কুদরতের হাত দিয়ে। তার কারণ হলো মানব বডির সবচেয়ে সুন্দরতম জায়গা হলো মানুষের এই চেহারা, যার কারণে মহিলা যারা তাদের এই চেহারা ডাকে রাখা ফরজ। জি না খোলা রাখা ফরজ? কথা বলবেন। ডাকিয়া রাখা ফরজ। শুধু এই চোখটা বাইরে করতে পারে প্রয়োজনে। আজকের আধুনিক পর্দা বার হইছে, দেখছেন আপনারা? জি, বুরগা আছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বুরগা একটা আছে, মাথাও ঢাকা আছে, কিন্তু গোটা মুখ খোলা। এই বুরগার কোনো মূল্য আছে? এই বুরগার কোনো দাম আছে? এই বুরগার কোনো মূল্য নাই, এই বুরগার কোনো দাম নাই। প্রয়োজনে একমাত্র ঘরের মধ্যে মুখমণ্ডল মহিলা বাহির করতে পারে। শুধু দুই চোখ, হাতের কবজির বাইরের অংশ, পায়ের টখনুর নিচের অংশ বাহির করতে পারে। আজকে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ কি বলবো, অধিকাংশ বিবাহ শাদী এখন তো চলে হোটেলে। জি, কোনটায়? হোটেলে। হোটেলে গেলে দেখবেন আজকে মহিলারা, আমার সমাজের মহিলারা বেপরদাইর যে কত চূড়ান্ত সীমায় গেছে, নির্লজ্জতার বেহায়ার কোথায় গিয়ে পৌঁছেছে। হোটেলের বিবাহ শাদীতে গেলে দেখা যায়, কথা ঠিক কিনা? সব আবার না। আরে মুসলমানেরা, অনেক তো আছে বুরগার তো প্রশ্নই আসে না। রাগ করবেন না মা বোনের, আপনারাও যারা শহরের লোক মনে মনে ভাবতে পারেন আমরা অনেক স্ট্যান্ডার্ড মানুষ, আর হুজুরে কি শুরু করলা পর্দার আবার ওয়াজ। এটা আজকালকার জবানায় চলে। জি ভাইয়ারা আমার, অগণিত মহিলারা আছে যারা দেখবেন হোটেলের বিবাহ শাদীতে যায়। বিভিন্ন হোটেলের মধ্যে গেলে পরে দেখা যায় খাবার ব্যবস্থা করা হয়েছে, নারী পুরুষ একসঙ্গে আছে না নাই? জি, একসঙ্গে। বলেন নাউজুবিল্লাহ। একই ডাইনিংয়ে পুরুষেরা খাচ্ছে, মহিলারা খাচ্ছে। এই ডাইনিংয়ে পুরুষ খাচ্ছে, ওই ডাইনিংয়ে মহিলারা। পরপুরুষের সামনে মহিলারা বসে খাবার খাচ্ছে, জায়েজ না না জায়েজ? কথা বলবেন, জায়েজ না না জায়েজ? অনেক মহিলারা আছে, ও আমার মা বোনেরা, জাহান্নামের আগুনকে আপনি খরিদ করতেছেন। অনেক আছে দেখবেন অলংকার গায়ের মধ্যে যেটা দিছে, এটা দেখানির জন্য মাথার মধ্যে কাপড় দেয় না, যাতে আমার কানে কি আছে মানুষ দেখুক, আছে না নাই? গলায় যে আমি একটা লাগাইছি এটাও একটা বারে দেখো, হাতে যে একটা আছে এটাও দেখো। দেখাইতে দেখাইতে গিয়ে গলা দেখাইতে গিয়ে যা আছে সব দেখাইতেছে। বলো নাউজুবিল্লাহ। কথা ঠিক কিনা? আপনি ভাবতেছেন আমার স্বামী আমার কত যে অলংকার লইয়া দিছে, দেখুক তার বন্ধু বান্ধবেরা আমার স্বামী আমাকে কত ভালোবাসে, কত অলংকার খরিদ করে দিছে। আপনার যে সৌন্দর্যতাকে, আপনার অলংকারকে আপনি যে পরপুরুষের সামনে প্রকাশ করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মহিলা তার সৌন্দর্যতা পরপুরুষের সামনে প্রকাশ করে, অলংকার দিয়ে আওয়াজ করে পরপুরুষকে তার দিকে আকৃষ্ট করে, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, এইসব মহিলাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। অপারেটর ডিরেক্টলি জেনারেটর লাগাও। ইলেকট্রিক বারবার ডিস্টার্ব দিতে পারে, মানুষের মনোযোগ নষ্ট হয়ে যায় বারবার লাইট গেলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর কি শুকরিয়া আদায় করবেন? আল্লাহ আপনাকে তৈরি করেছে, বানাইছে। আধুনিক বিজ্ঞান মানুষের বডির উপরে রিসার্চ করতেছে, করে গিয়ে অবাক হইতেছে। আল্লাহর কি শুকরিয়া আদায় করব মানুষেরা? একজন মানুষ জমিনে চলতে গিয়ে তার প্রয়োজন হয় দুইটা, একটা কিডনির। কয়টা? একটা। আল্লাহ দিছে কয়টা? সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নিয়ামত ভাইরা আমার! আধুনিক বিজ্ঞানকে দেখতেছে, লাঞ্চ যাকে বলা হয়, এই লাঞ্চ একজন মানুষের প্রয়োজন হয় 1 থেকে 2 ফুট। 1 থেকে 2 ফুট, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তা বানাইয়া রাখছে 12 ফুট। সুবহানাল্লাহ। তার কারণ হলো আল্লাহ দেখতেছেন, কোনো সময় যদি কোনো অসুস্থতার কারণে আমার বান্দার অপারেশন করতে হয়, অপারেশনে যদি 1 ফুট বা 2 ফুট নষ্ট কাটিয়া বাদ দেওয়া হয়, তাহলে স্টকে যদি না থাকে বান্দাটা চলবে কিভাবে? তাই আমার আল্লাহ স্টকের মধ্যে রেখে দিয়েছেন আরো 10 ফুট। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করলো না, বরঞ্চ শুকরিয়া আদায় না করে মদ খাইয়া গোটা লাশ জ্বালাইয়া দেয়। না ফরমান আছে না নাই? আল্লাহ এদেরকে হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, এই যে আঙ্গুল দেখতেছেন, আল্লাহ বুঝার জন্য তোমার বডির দিকে যদি তুমি একটাবার লক্ষ্য করো, তাহলে তোমার রব আল্লাহকে তুমি বুঝতে পারবে। পৃথিবীর সৃষ্টির থেকে যত মানুষ সৃষ্টি হয়েছে, বর্তমান পৃথিবীতে যারা আছে, তা কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে আসবে, প্রত্যেকটা মানুষের আঙ্গুলের ছাপ এক নয়। কিয়ামত পর্যন্ত যারা আসবে, প্রত্যেকের আঙ্গুলের ছাপ আলাদা। সুবহানাল্লাহ। যাকে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট। কোনটা? ফিঙ্গারপ্রিন্ট। দুনিয়ার 2 মানুষের ফিঙ্গারপ্রিন্ট এক হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। বানাইছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি আল্লাহ বুঝলাম না। একটাবার যদি নিজের আঙ্গুলের উপরে চিন্তা করত, তাহলে আল্লাহ বাদ দিয়া সৃষ্টির মাখলুকের সামনে মাথা নত করে সজদা দিত না। কথা ঠিক কিনা? চিন্তা করে না। কি আল্লাহ! দুনিয়ার 2টা মানুষের ফিঙ্গারপ্রিন্ট এক হতে পারে না, এর কারণে আপনি পাসপোর্ট বানালেন, ফিঙ্গারপ্রিন্ট দিলেন। বহির্রাষ্ট্রের কোনো দেশে আপনি যখন সফর করতেছেন, ইমিগ্রেশন কাউন্টারে যখন যাবেন, যাওয়ার পরে আপনার পাসপোর্ট জমা দিবেন, দেওয়া মাত্র আপনার ফিঙ্গারপ্রিন্ট লয়। ওই পাসপোর্ট বানাইতে গিয়ে এই মানুষটা যে ফিঙ্গার দিয়েছিল, সেই ফিঙ্গারের সঙ্গে মিলে কিনা। কারণ ইন্টারনেটের মাধ্যমে গোটা পৃথিবীতে আপনার এই ফিঙ্গারপ্রিন্ট পৌঁছে গেছে। যখন আপনার ফিঙ্গার নেই আর পাসপোর্টের সঙ্গে মিলাইয়া দেখে এই পাসপোর্টের মানুষকে না অন্যের পাসপোর্ট নিয়ে বর্ডার অতিক্রম করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিঙ্গার তৈরি করলো। এর উপরে যদি একটাবার মানুষ চিন্তা করত, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করত। বলে সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, মাঝে দেখি একদিন কি ধর্ম পাইলাম, আমরা যখন যে কাজ করি, করতে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি। কার শুকরিয়া আদায় করি? দেখেন, 80 যখন দেই, কি দেই? 80 বুঝই? জি, 80 যখন দেই, দেওয়ার বাদে কিছু ক লাগেনি না? কোনটা? একটু জোরে কইন, কোনটা? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আর যে দিল তার দ্বারে যে আছে, এরও কিছু ক লাগে। জি, আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ। টেলিফোনের রিং বাজলে প্রথমে কোনটা হইতো? জি, আমরা চালাই কোনটা? হ্যালো। এটার অর্থ আবার কোনটা? জি, এটা আমলনামায় লেখা হইব নি না? লেখা হইব নি না? প্রত্যেকটা একটা শব্দ ছাড়া করবে না। কিয়ামতের দিন আমলনামা যখন বাইর করা যাবে, দেখা যাবে হ্যালো আর হ্যালো। এর জন্য আল্লাহর ওয়াস্তে আজ থেকে এই অভ্যাস বাদ দিবেন। হ্যালো বলবেন না? রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? টেলিফোনে রিং করেছে, রিসিভ করবেন, করা মাত্র বলবেন আসসালামু আলাইকুম। রাজি আছেন? যেমনি রিসিভ হয়ে গেল, যে কল করলো তার প্রতি এর চাইতে বড় দোয়া আল্লাহর জমিনে আর নাই। বলো সুবহানাল্লাহ। সে যখন রিপ্লাই দিল,
আবার বলল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত, আল্লাহর করুণা এবং রহমত বর্ষিত হোক। বলে সুবহানাল্লাহ। যে কল করলো সেও দোয়া দিল, আর যে রিসিভ করলো এও দোয়া দিল। দুইজনের দোয়ার মাধ্যমে আল্লাহ মোহব্বত তৈরি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তবে বেজাগায় দিবেন না আসসালামু আলাইকুম, না মহব্বতে আবার রিয়েকশন করবো। জি আছে না নাই? মহব্বতে পরে রিয়েকশন করবো, রিয়েকশনে দেখা যায় পরে হইছে কি দুই বাচ্চা থইয়া গেছে গিয়া। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, হেলের উপরের আমল ত্যাগ করুন। খ্রিস্টানদের সংস্কৃতি, ইহুদিদের সংস্কৃতি, সর্বপ্রথম এই শব্দটা যে বাইরে করেছিল একজন খ্রিস্টান, আর তার দেখা দেখি গোটা পৃথিবী আজকে হ্যালো আর হ্যালো বলতেছে, কিন্তু এর অর্থ কি কেন কিছু বুঝি না। ও মুসলমানের, আজ থেকে টেলিফোনের রিং যখন বাজবে রিসিভ করতে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজি আছেন? একদিকে হলো দোয়া, দুই নম্বরে হলো যখন আপনি কথাটা বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় 10টা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। একটা শব্দ যখন বাড়াবেন সঙ্গে সঙ্গে আরো 10। আসসালামু আলাইকুম 10, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আরো 10, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরো 10। সুবহানাল্লাহ বলেন। নেকি আর নেকি, কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। আপনি ভাবতেছেন আমি মোবাইল রিসিভ করেছি, একদিকে রিসিভ আর একদিকে গুনাহ আপনার আমলনামা থেকে আল্লাহ মাফ করে দিতেছেন, আর নেকি আমলনামায় লেখা হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা মুসলমানরা, বলতেছিলাম যখন আমরা আসি দেই তখন জবান দিয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ। একজন খ্রিস্টান রিসার্চ করেছে হাসির উপরে, কেন হাসিটা আসে। হাসির উপর রিসার্চ করে গিয়ে লিখেছে, গবেষণা করে গিয়ে দেখেছে মানুষের চোখের ছিদ্র দিয়া, নাকের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া, শরীরের রোমের নিচ দিয়া অগণিত জীবাণু ভাইরাস মানুষের বডির মধ্যে সারাদিন চলতে গিয়ে যখন ঢুকে তখন গিয়ে এটা আসর করে হার্টের উপরে, লিভারের উপরে, কিডনির উপরে, লাংসের উপরে, ব্রেইনের উপরে, ফুসফুসের উপরে, অর্থাৎ শরীরের যত অঙ্গ আছে সবগুলির উপরে ক্ষুদ্র ক্ষুদ্র ভাইরাস জীবাণু যেটা পড়ে, এটা দূরবীন যন্ত্র দিয়েও দেখা সম্ভব নয়, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও দেখা সম্ভব হয় না। এইভাবে জীবাণু যখন পড়ে, পড়ার সঙ্গে সঙ্গে গোটা অঙ্গ থেকে একটা কম্পন আরম্ভ হয়। যে কম্পনে একটা বাতাস তৈরি হয়, যে বাতাস মানুষের নাক দিয়ে যখন বাইর হয় সঙ্গে সঙ্গে দেখা যায় সেই বাতাসের গতিবেগ হয়ে যায় ঘন্টায় 180 কিলোমিটার। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাতাস যখন বাইর হয় হইতে গিয়ে লিভার থেকে শুরু করে, কিডনির থেকে শুরু করে, ব্রেন থেকে শুরু করে কম্পনের মাধ্যমে বাইর হইতে গিয়া বাইর হয় মানুষের নাক দিয়া। আর যখন বাইর হয় ওই নাকের বাতাসের সঙ্গে গোটা জীবাণুগুলি বাইর হয়ে দূরে সরে যায়, তখন আল্লাহর বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে, আর করতে গিয়ে তখন বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কি ধর্ম পাইলাম, কি ধর্ম বুঝলাম না। প্রতিটি মুহূর্তে মুহূর্তে আল্লাহ বান্দার বডির হেফাজত করতেছেন আর সঙ্গে শুকরিয়া আদায়ের ব্যবস্থা করে দিছেন, কিন্তু আমরা করি না। আমরা আসি দেই আলহামদুলিল্লাহ বলি না। শয়তান নাক দিয়া যখন ঢুকে, শয়তান নাক দিয়া যখন ঢুকে তখন আমি আয়। কি আয়? কোনটা? আমি আয়। আমি দিতে গিয়ে অনেকে তো এমন আমি দেই, মসজিদে যারা নমাজে আছে ডরাইলায়, এটা আসেনি না না জি, কিন্তু না সেইভাবে না। আমি যখন আসবে তাকে আপনি কন্ট্রোল করবেন, হাতের উল্টো দিকটা দিয়ে আপনি এই তাকে আটকানোর চেষ্টা করবেন, আস্তে আস্তে ছাড়বেন।
কারণ শয়তান যখন মানুষের নাক দিয়ে মুখ দিয়ে বডির মধ্যে যায়, যাওয়ার পরে ব্লাডের সঙ্গে রোগের মধ্যে যখন সঞ্চারিত হয়, দৌড়ায়, তখন মানুষের মুখ দিয়ে আমি আমরা যাকে বলি। এর জন্য আমার রাসূল শিখিয়ে দিয়ে গেছেন, আমি যখন আসবে আমি দিবা তখন পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজ থেকে পড়বেন, রাজি আছেন? আওয়াজ করে আমি দিবেন না। ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ তার বডির দিকে যদি লক্ষ্য করে, প্রত্যেকটা অঙ্গের দিকে যদি চায়, খেয়ে দেখেন আল্লাহ নাক বানাইল। এই নাকটা আল্লাহ চাইলে সরাসরি শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা দিতে পারতেন, কিন্তু দেন নাই। প্রথমে দিলেন খালি জায়গা, এরপরে একটা হার্ট, এর বাদে রেডিয়েটার বুঝুন জি কেন আল্লাহ দিলেন? শ্বাস টান দিবে যখন অগণিত ধুলোবালু আছে, ভাইরাস আছে, জীবাণু আছে, কলকানার দূষিত ধোঁয়া ছাড়তেছে, সরাসরি সেটা যদি ব্রেইনের মধ্যে যায়, সঙ্গে সঙ্গে ব্রেইনে এফেক্ট করবে, মাথা খারাপ হইবে, মাথার মধ্যে দোষ ধরবে। এর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গার মধ্যে তা আটকানির জন্য ব্যবস্থা করে রেখে দিলেন। প্রথম আল্লাহ পাক রেডিয়েটর হিসাবে দিলেন লুম। সুবহানাল্লাহ বলেন। এই রুমের মধ্যে ভাইরাস লাগে, জীবাণু লাগে, এর জন্য এটা মাঝে মধ্যে ওয়াশ করতে হয়। কাঁটা লাগেনি না? না, সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোন ধর্ম সেটা শিখায় নাই, শিখাইছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারের মধ্যে আর আল্লাহ পাক তোমার এই বডিটাকে সৃষ্টি করলেন। যেদিকে তাকাও আল্লাহর কুদরত তোমার চোখের মধ্যে ধরা পড়বে। আকাশের দিকে তাকাও, তাকিয়ে দেখো সূর্যকে আল্লাহ তৈরি করে রেখেছেন। কোনো কিছু এর কুটি আছে জি, ওয়ার দিয়া লটকাই আছে, বান্দিয়া রাখা আছে। একটাবার যদি তুমি চিন্তা করো সূর্যটার দিকে দেখে, পৃথিবীর চাইতে কত লক্ষ কোটি গুণে বড় সূর্য, যে সূর্যটাকে আমার আল্লাহ তুলে রেখে দিয়েছেন। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিও তারে আনে না, কোনো দিকে হেলেও না, দুলেও না। আল্লাহর দেওয়া নির্দিষ্ট কক্ষপথে তার রবের আদেশ মানে চলতেছে। বলে সুবহানাল্লাহ। যা আফসোস, বানাইলো যে এরে, তারে চিনে না, আছে না নাই জি? এর সামনে গিয়ে সজদা দে, ভক্তি দে। একটাবার যদি চিন্তা করতো এটা আইলো কোথার থেকে, এর স্রষ্টা একজন আছে না নাই? যার নাম হলো আল্লাহ, যার নাম লক্ষ কোটি তারকারাজি। কোনো কিছু দিয়ে লাগাইয়া রাখা হয় নাই, আকাশের সঙ্গে সম্পর্ক নাই। ঝুলন্ত অবস্থায় যিনি রেখে দিয়েছেন তিনি হলেন আল্লাহ। এর জন্য আল্লাহ বলছেন, জ্ঞানীদের জন্য আমার সৃষ্টির এই সৌরজগতের মধ্যে অনেক কিছু জানার শিকার আছে। গভীর রাত্রিতে আকাশের দিকে তাকাবেন, তাকিয়ে এখানে লক্ষ লক্ষ কোটি তারকারাজি আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন। একটাও ব্যঙ্গে চুরমার হয়ে পড়ে না। যারে যে জায়গায় নির্দেশ দেওয়া হয়েছে সেই জায়গার মধ্যে আছে। চন্দ্রকে যেইভাবে নির্দেশ দিয়েছেন সে তার রবের ইচ্ছা অনুযায়ী আল্লাহর আদেশ মেনে মেনে চলতেছে। তরুলতা গাছপালা জাকাত তৈরি করেছেন, প্রত্যেকে আল্লাহর আদেশ মেনে চলতেছে। কিন্তু শুধু আল্লাহর আদেশ মানে না, আল্লাহ যাদেরকে মানুষ হিসাবে তৈরি করেছেন, যাদেরকে ইবাদতের জন্য তৈরি করলেন, এই মানুষগুলি একমাত্র আল্লাহর নাফরমানি করতেছে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ যখন আল্লাহর নাফরমানি করে, নাফরমানির মধ্যে সবচাইতে বড় নাফরমানি হলো আল্লাহ বলে গিয়া তার সৃষ্টির সামনে যখন সজদা দেয়, সবচাইতে বেশি আল্লাহ নারাজ হয়। আর যে গুনাহ হয় সেই গুনার নাম হলো শিরকি গুনাহ। কোন গুনাহ? শিরক গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। সজদা দিব একজনকে, যার নাম, আওয়াজ করে বলেন, যার নাম আল্লাহ। কোন নবীকে সজদা দেওয়া জায়েজ আছে? কথা বলবেন আছে? মুখ খুলে কথা বলেন আছে? কোন ওলিকে সজদা দেওয়া জায়েজ আছে? কোন পীর সাহেবকে সজদা দেওয়া জায়েজ আছে? কোন স্বামীকে স্ত্রী সজদা দেওয়া জায়েজ নয়। ছেলে তার মা বাপকে সজদা দেওয়া জায়েজ নয়।
পীর সাহেবকে নয়, মৌলানা সাহেবকে নয়। অর্থাৎ দুনিয়ায় আল্লাহ সৃষ্টি করেছেন এই মানুষকে সিজদা দেওয়ার জন্য একটা জায়গা, যেটা হলো তার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর জন্য আমার ভাইরা, এই মানুষ যখন সিজদা দেয়, আল্লাহর সামনে মাথা নত করে, সবচাইতে আল্লাহ বান্দার যে ইবাদতে খুশি হয়, সেই ইবাদতের নাম হলো নামাজ। বলো সুবহানাল্লাহ। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, আজ পর্যন্ত শতকরা, এখন পর্যন্ত শতকরা 80% মুসলমান এখন পর্যন্ত নামাজ পড়ে, নাউজুবিল্লাহ বললেন না, যার কারণে সুখের সামনে দেখতেছি আল্লাহ দেখাইতেছে ফিলিস্তিন। কোনটা? আওয়াজ করে বলেন কোনটা? ফিলিস্তিন। 17,000-এর মতো এখন পর্যন্ত শহীদ হয়ে গেল। আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বিশ্বজুড়ে দোয়া করা চলতেছে, দোয়া কিন্তু আকাশের দিকে উঠে না, কারণ দোয়াতেও ভেজাল ঢুকছে না, দোয়াতেও ভেজাল। জুয়াদিনী করবেন, উনি কতটুক পবিত্র, যাদেরকে নিয়ে দোয়া করা হবে তারা কতটুক পবিত্র। অনেকে অনেক সময় কয় আল্লাহ দেখি এখন আর দোয়া হুনইন না। জি নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কি হুনার ক্ষমতা নাই? আছে না নাই? আগের চাইতে ক্ষমতা কমছে? জি কমছে না বাড়ছে না সমান আছে? কোনটা? কোনটা আপনারা কইন না, সমান আছে। এটা কমেও না বাড়েও না, যেমন আছে তেমন আছে। কিন্তু দোয়া কেন কবুল হয় না? না হওয়ার কারণ হল রিজেকে ভেজাল। কোথায় ভেজাল? আল্লাহর ডর অন্তরে নাই। এর জন্য আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। বলো আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো আর হক কথা বলো। কোন কথা? হক কথা বলো। আজকে ওয়াজ হয়, ওয়াজের মাহফিল চলে, তাফসীরুল কোরআনের মাহফিল হয়, খানকা হয়, বুখারী খতমের মাহফিল হয়, সব চলতেছে। কিন্তু এরপরও দেখা যায় আমার সমাজের মানুষগুলির চরিত্র ঠিক হচ্ছে না। একদিকে ওয়াজ চলতেছে, আর একদিকে দেখবেন যুবকের কানের মধ্যে ফুল। জি আছে না নাই? নাই নাকি আপনাদের দিকে? মাঝে এক জায়গায়, আল্লাহ হেফাজত করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এক জায়গায় গেলাম, দেখি মাহফিলের সামনে বসে আছে কয়েকটার দিকে খানের মধ্যে ফুল। আমি চিন্তায় পড়লাম, পুরুষদের মাঝে নাকি লেডিসও ঢুকছে। জি পরে জিগাইলাম, জি না হুজুর, এগুলি যুবকেরা বাঙ্গালোর থেকে আইসে। নাউজুবিল্লাহ বললেন না। এরপর ওখানে চেক করো তো দেখি, চেক করার পরে দেখা যায় হাতে ছড়ি। নাউজুবিল্লাহ নাই? এমন ছড়ি লাগাইছে, আমি বললাম খোলার পরে দেখা যায় ছড়ির মধ্যে লেখা ওম নমঃ শিবায়। নাউজুবিল্লাহ নাই? ওম 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 বুঝে না, ছড়ির মধ্যে ওম। দেখি আর একটা এমন আল্লাহওয়ালা হয়েছে, গেঞ্জির মধ্যে আল্লাহ। নাউজুবিল্লাহ বললেন না? এই গেঞ্জি যখন দৌত করবে, গুনাহ না নেকি? জি আষাঢ় দিবে, আল্লাহরে আষাঢ়ের চক্রান্ত চলতেছে ইসলামকে অবমাননা করার জন্য। বিভিন্ন সময় দেখবেন জুতার নিচে লিখে দিছে আল্লাহ। আছে না নাই? বিভিন্ন পোশাকের মধ্যে আল্লাহ লেখে, মুহাম্মদ লেখে, কোরআন আয়াত লেখে, শব্দ লেখে। অনেকটা আছে দেখবেন অনেক সময় নামাজ তো পড়ে না, গাড়ির বরকতের লাগি দেখবেন গাড়ির পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না নাই? মারাত্মক বেয়াদবি। আপনি সামনে বসলেন, পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ রাখলেন। অনেক সময় অনেক আছে যেটা এটা বুঝতে পারতেছে না, এর মধ্যে ফাও লাগাইতে পারে, হাত লাগাই বেয়াদবির সুযোগ কথাও বলতে পারে। এই জন্য এই কাজটা করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ গাড়ির পিছনে লেখার জন্য আসে নাই,
লা ইলাহা ইল্লাল্লাহ এসেছে কলিজায় জায়গা দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোথায় গিয়ে বসতেছে আমার এই সমাজ? বলতেছিলাম এই যে আজকে এদের এই অবস্থার মধ্যে গিয়ে পৌঁছিল, কি জন্য আজকে আমাদের গভীরে চিন্তা করার প্রয়োজন। আজকে আমরা আল্লাহকে না চিনার কারণে, না জানার কারণে, না বোঝার কারণে আমার ভাইয়েরা ও মুসলমানেরা আজকে এই অবস্থার মধ্যে গিয়ে আমরা পৌঁছতেছি। এর জন্য আমার বলার উদ্দেশ্য হলো হক কথার অভাব দেখা দিয়েছে, হক কথা নাই। আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, আর আল্লাহর ভয় যাদের ভিতরে চলে আসবে তারা হক কথা বলতে কখনো পিছনের দিকে যাবে না। আজকে হক কথার অভাব দেখা দিয়েছে। ইমাম সাহেব মসজিদের সব না, অনেক আছেন চিন্তা করেন আমি যদি হক কথা কই শুক্রবারে কিছু পরের দিন চাকরি আছে না নাই? জি, সব জায়গা না। ইমাম সাহেবের পরের দিন চাকরি শেষ। ইমাম সাহেব যেমনি ওয়াজ দিলেন আপনারা প্রত্যেকে 5 ওয়াক্তের নামাজ পড়বেন, দাড়ি রাখবেন, নবীর সুন্নত, নিজের স্ত্রীকে মেয়েকে পর্দায় রাখবেন, হালাল উপার্জন করবেন। সেক্রেটারি সাহেব কয় আজকের ওয়াজ তো দেখি সব আমার উপরে। জি, এলা সেক্রেটারি আসে না নাই? আপনাদের এখানে নাই, অনেক জায়গায় আসে না নাই? আসে। সমাজের সবচাইতে নাম করা বেনমাজি সমাজের নেতৃত্ব দিতেছে, আসে না নাই? ভাইয়েরা আমার, ইমাম সাহেব চিন্তা করেন ইমামতির, পীর সাহেব চিন্তা করেন হক কথা যদি বলি মুরিদ ছুটি যাইব। বছরে দেয় মাঝে মধ্যে 2000 5000, এটা আর দিত নাই। জি, চিন্তা আছে না নাই? দাওয়াত দিব, এখন দাওয়াত বন্ধ হয়ে যাইব। বাবা তোর যা ইচ্ছা কর, আমারে মাঝে মধ্যে দাওয়াত দিস আর দেশ 1000 2000 হইছে। এমন মুরিদ আছে না নাই? এমন পীরও আছে না নাই? জি, মুরিদ নামাজ পড়েনি না, পীর সাহেব একবারও জিগায় না। মুরিদ কি ইনকাম করে, পীর সাহেব একবারও জিগায় না। জিগাইলে অসুবিধা আছে, তোর যা মনে লয় তা কর, আমারে মাঝে মধ্যে দিস। হক কথা নাই। আলেম সাহেব ওয়াজের মধ্যে হক কথা বলতে যান না। চিন্তা করেন যদি আজকে একটু টানাইয়া কথা কই, আগামী বছরের দাওয়াত নাও দিতে পারে, ওয়াজ বন্ধ হয়ে যাইব। তাই আমি আমার মাঝে মাঝে দিয়া গল্প কাহিনী কিসা ডং তামসা হাসি দিয়া টাইমটা পাস করে যাই। সবে কইব হুজুর ঠিক আছে ঠিক আছে, যে মজার ওয়াজ দিছে। জি, আছে না নাই? এলা শ্রোতাও আছে। ওয়াজ শুনিয়া বাড়িতে গেছে, পরের দিন স্ত্রী জিগায় আজকে কি আলোচনা হয়েছে, কোন হুজুরে কোন বিষয়ের উপর আলোচনা করছেন। ইটা ইটা আমি কিছু টের পাইছি না, কিন্তু এক একজনের আওয়াজ আর টান কিন্তু এইভাবে শ্রোতা আছে না নাই? ভাইরা আমার, হক কথা নাই। আল্লাহ রসুল বলছেন একটা সময় আসবে মানুষ হক কথা বলে যাবে, হক কথা বলবে না। এটা হবে আলামতে কিয়ামত। আজকে যেটা আমাদের সমাজের মধ্যে চালু হয়েছে, আল্লাহ পাক বলছেন যত সময় তোমরা হক কথা বলবে না আর আল্লাহর ভয় অন্তরে আনবে না, এই 2টা কাজ যদি করতে পারো লাভ হইব 2টা। কয়টা? 2টা লাভ হবে। ওই যে আগে বলেছিলাম ওয়াজও চলে সমাজে এইভাবে চরিত্রহীনগুলি তৈরি হয়। কানের মধ্যে ফুল লাগায়, গলায় ছড়ি লাগায়, হাতের মধ্যে ছড়ি লাগাইতেছে, মাথায় এমনভাবে চুল রাখে দূর থেকে দেখলে বোঝা যায় 7টা লাগাইছে। আছে না নাই? চরিত্র সংশোধিত হচ্ছে না। তার কারণ কি? চরিত্র সংশোধনের জন্য, গুনাহ মাফের জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এই 2টা কাজ যদি করতে পারো তাহলে তোমাদের আমলের চরিত্র সংশোধিত হয়ে যাবে, আর তোমাদের আমল নামার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। হক নাই? হক কথা যদি থাকতো পৃথিবীতে আজকে ফিলিস্তিনের মুসলমানের এই অবস্থা হতো না। হক কথা বলার কেউ নাই। সবচেয়ে বড় হক কথা বলার বিশ্ব মুসলমানের দায়িত্ব ছিল সৌদি আরবের যুবরাজের। কথা ঠিক কিনা? যে যুবরাজ আজকে বুবা শয়তান হইছে। কি হয়েছে? বুবা শয়তান, কোনো কথা নাই। ইহুদি নাসারাদের দালাল, 65 গোলাম, যে গোলামটার কারণে আজ বিশ্ব মুসলমান
কথা বলতে পারতেছে না, কথা ঠিক কিনা? একবার যদি বুবা শয়তান মুখ খুলে এর প্রতিবাদে ডাক দিত বিশ্ব মুসলমান রাষ্ট্র নেতাদেরগুলিকে, অপেক্ষায় আছে অনেক, আছে না নাই? অনেক অপেক্ষায় আছে, যদি ডাক দিত তার সঙ্গে কি হাজির হতো। কিন্তু বুবা শয়তানের মুখ দিয়ে একটাও কথা বাইর হয় না। এর জন্য বাকিরা চিন্তা করে আমরা যদি যাই না জানি কোনো মুসিবতে নি পড়ি, কারণ তাদের অন্তর থেকে চলে গেছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। ভয় ঢুকেছে ইহুদিদের, ভয় ঢুকেছে নাসারা, ভয় ঢুকেছে